Hello everyone, welcome back to my channel. Welcome to a brand new video. So today's topic of discussion is how to make proper OBC and SC certificates for SSC exams. অর্থাৎ এসএসসি এক্সামের জন্য তোমরা ওবিসি এবং এসসি সার্টিফিকেট বা অন্যান্য যে সার্টিফিকেট রয়েছে সেগুলো তোমরা কিভাবে ইস্যু করবে। Before I begin, I must tell you this particular video is probably the most requested video on this channel till now. এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে সবথেকে বেশি রিকোয়েস্ট করা ভিডিও। লাস্ট যে ভিডিওটা আমাদের এই চ্যানেলে আমরা পোস্ট করেছিলাম সেটা হলো মিস্টেক্স নট টু মেক ওয়াইল ফিলিং আউট দ্য এসএসসি এমটিএস 2024 ফর্ম, অর্থাৎ এমটিএসের ফর্ম ফিল আউটের সময় কোন কোন ভুলগুলো তোমরা করবে না। তো সেই ভিডিওর কমেন্ট সেকশনে প্রচুর রিকোয়েস্ট পেয়েছি যে দাদা ওবিসি এসসি সার্টিফিকেট নিয়ে ডাউট রয়েছে, তো তার উপরে একটা ভিডিও বানাও। তো অ্যাজ রিকোয়েস্টেড আমরা আমাদের এই চ্যানেলে এই ভিডিওটা প্রেজেন্ট করছি। অ্যান্ড বিফোর আই বিগিন আই মাস্ট টেল ইউ ওয়ান থিং, সেটা হলো যে এই যে এসএসসি এন্ড অরিজিৎ চ্যানেলটা তোমরা দেখছো, তার মুখপাত্র হয়তো আমি, কিন্তু তোমরা অনেকেই জানো যে এই চ্যানেলটা আমি একা হ্যান্ডেল করি না। বিট কন্টেন্ট মেকিং অর রিসার্চ কোনোটাই আমি একা করি না। আমার একজন খুব কাছের বন্ধু রয়েছে, সেও সমানভাবে এই চ্যানেলের প্রত্যেকটা কন্টেন্ট মেকিংয়ে হেল্প করে থাকে, তার অবদানও অনেক। কিন্তু আজকের এই যে ভিডিওটা কেবলমাত্র আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি, ভয়েস ওভার দিচ্ছি। বাকি স্লাইড মেকিং থেকে শুরু করে সমস্ত রিসার্চ সবটুকুই এভরি সিঙ্গেল ক্রেডিট গোস টু হার। ওকে, তো চলো, যদি ভিডিওটা পছন্দ হয় লাইক দিয়ে দিও একটা। সাধারণত রিকোয়েস্ট করি না, বাট আমার এই বন্ধু রিসার্চ দেখে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করলাম একটা লাইক দিয়ে দিও। আর যদি মনে হয় যে ভিডিওটা শেয়ার করা যায় দেন একটু শেয়ার করে দিও, অনেকের বেনিফিট হতে পারে। ওকে, তো চলো শুরু করা যাক। ভিডিও টাইটেল, হাউ টু মেক প্রপার ওবিসি অ্যান্ড এসসি সার্টিফিকেটস ফর এসএসসি এক্সামস। এসএসসি এক্সামের জন্য তোমরা ওবিসি এবং এসসি সার্টিফিকেট কীভাবে ইস্যু করবে। দেখো, এই যে স্ক্রিনশটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এসএসসি এমটিএস 2024 এর নোটিফিকেশনের 7 নম্বর পেজ থেকে আমি নিয়েছি। এখানে কি বলছে দেখো, ক্রুশিয়াল ডেট ফর ক্লেম অফ এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস পিডাব্লিউবিটি স্ট্যাটাস অর এনি আদার বেনিফিট লাইক ফি কনসেশন, রিজার্ভেশন, এজ রিল্যাক্সেশন এটসেট্রা where not specified otherwise will be the closing date for receipt of online applications 31st July 2024. অর্থাৎ আমি একটু শর্টে বলে দিই, যারা যে ক্যাটাগরি থেকেই বিলং করো না কেন, এসসি এসটি ওবিসি বা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে ইডাব্লিউএস স্ট্যাটাস ইস্যু করাতে চাইছো, তাদের প্রত্যেকের জন্য ক্রুশিয়াল ডেট কিন্তু 31st July 2024। অর্থাৎ এই ডেটের মধ্যে তোমরা যে ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে চাইছো সেই ক্যাটাগরির প্রমাণপত্র, অর্থাৎ সেই ক্যাটাগরির সার্টিফিকেট তোমাদের হাতে থাকতে হবে। অনেকে কমেন্ট বক্সে লিখেছো যে দাদা এটা কি নেসেসারি, ফর্ম ফিল আউটের আগেই বা কোনো ডেটের মধ্যে কি আমাদের থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে, এক্সাম যদি ক্র্যাক করি দেন ডিফির আগে বানিয়ে নেব। তাদের সবাইকে বলছি একদম না, এই ভুল করো না। যারা ভাবছো যে আমি একবার এক্সাম ক্র্যাক করে নিই তারপর ডিফির আগে দেখা যাবে, একদমই এইরকম ভুল করো না। তাতে করে কি হবে, এই 31st জুলাইয়ের পরে যদি তোমরা সার্টিফিকেট ইস্যু করো, ওটা কিন্তু ডিবিতে অ্যালাউ করবে না, অ্যাকসেপ্ট করবে না, এবং তুমি চাকরি পাওয়া থেকে মানে একদম কাছে গিয়ে তীরে এসে তরি ডোবার মতো হয়ে যাবে। তো অবশ্যই মাথায় রাখবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং প্রত্যেকটা স্লাইডের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট স্লাইড এইটা, সেটা হলো তোমার সার্টিফিকেট কিন্তু 31st জুলাইয়ের মধ্যে ইস্যু করিয়ে নিতে হবে। ঠিক আছে না, ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কি করবে, প্রথমেই ওবিসি যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেট রয়েছে ভাই দাদা বোন, তারা প্রত্যেকে এনসিএল তালিকায় নিজেদের সাবকাস্ট এনলিস্টেড কিনা সেইটা চেক করবে। তোমরা জানো যে রিসেন্টলি একটা ইস্যু হয়েছে ওবিসি সার্টিফিকেট নিয়ে। গভর্নমেন্ট বলেছে 2010 সালের পরে যারা যে সমস্ত সাবকাস্ট ওবিসি তালিকায় এনলিস্টেড হয়েছে তাদের ওই ফর্মগুলো, তাদের ওই সার্টিফিকেটগুলো আর অ্যাকসেপ্টেড হবে না, তাদের ওবিসি স্ট্যাটাস দেওয়া হবে না। তো তোমরা অবশ্যই এনসিএল তালিকায় সবার আগে গিয়ে নিজের সাবকাস্ট চেক করবে, এবং এনসিএল তালিকার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স বা পিন কমেন্টে দিয়ে দেবো। ওকে, আর তারপর যদি তোমরা সাবকাস্ট নিজেদের এনসিএল তালিকায় খুঁজে পাও, তারপরেই তোমরা এনসিএলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে, ঠিক আছে। যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের তো অলরেডি জানো, তোমাদের কোনো লিস্টে চেক করার প্রয়োজন নেই, তোমরা বাই বার্থ এসসি ক্যান্ডিডেট, তোমাদের আলাদা করে কোনো প্রমাণ দেখাতে হবে না যে আমি এসসি। ঠিক আছে, তারপরে দেখো কিভাবে অ্যাপ্লাই করবে। দেখো, এসডি অফিসে গিয়ে জেনে নেবে কী কী ডকুমেন্টস লাগবে। যে যার এসডি অফিসে যাবে, গিয়ে একটু এনকোয়ারি করবে যে ম্যাম বা স্যার আমি ওবিসি বা ইডাব্লিউএস বা এসসি বা এসটি সার্টিফিকেট ইস্যু করতে চাইছো, তো কী কী ডকুমেন্টস লাগবে। দেখো, আমি একটু বলে দিই, এখানে এটা কিন্তু এসডিও অফিস টু এসডিও অফিস ভ্যারি করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডকুমেন্টস চায়। আমার যে লোকালিটি, সেই লোকালিটির এসডিও অফিসে কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট হুইচ মাস্ট বি বিডিও সার্টিফাইড, ওকে, নোটিফিকেশনের কপি, আইডেন্টিটি প্রুফ, সেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, এবং বয়সের প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকে অ্যাডমিট, এনিথিং। এইগুলো জমা দেওয়ার সাথে সাথেই সার্টিফিকেট সাধারণত দিয়ে দেয়। মানে আমার যে এসডি অফিস, সেখানে এই ডকুমেন্টসগুলো যদি তুমি নিয়ে যাও 10 মিনিটের মধ্যেই তোমাকে সার্টিফিকেট দিয়ে দেবে। ওকে, আবার অনেক এসডি অফিস কী করে, 3 থেকে 5 দিন বা 2-3 দিন সময় নেয়। তো
অন অ্যান অ্যাভারেজ 1 সপ্তাহের বেশি সময় লাগার কথা নয়। আর একবার ভালো করে তাহলে দেখে নাও। কাস্ট সার্টিফিকেট লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, যেটা অবশ্যই বিডিও অ্যাপ্রুভড হতে হবে, বিডিও সার্টিফাইড হতে হবে। এবার ডাইরেক্ট তো তোমাকে বিডিও সার্টিফাই করে দেবেন না, এটা প্রথম যে এলাকায় থাকো, পঞ্চায়েত এলাকায় থাকলে পঞ্চায়েত প্রধান বা মিউনিসিপ্যালিটি এলাকা হলে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যাবে এবং সেখান থেকে প্রথমে ইনকাম সার্টিফিকেট নেবে, তারপর সেখানকার রেসপেক্টিভ অথরিটিদের দিয়ে সাইন করিয়ে বিডিওর কাছে যাবে। বুঝতে পারলাম? নোটিফিকেশনের কপি, ঠিক আছে, আইডেন্টিটি প্রুফ এবং বয়সের প্রমাণপত্র, এই কটা জিনিস নিয়ে যাবে এসডি অফিসে এবং 2 থেকে 3 দিনের মধ্যেই সাধারণত পেয়ে যাবে তোমরা। দেখো এখানে একটা ওবিসি সার্টিফিকেটের ফরম্যাট রয়েছে, এটা তোমরা এসএসসির ওয়েবসাইটেও পেয়ে যাবে, এমটিএস 2024 নোটিফিকেশনের সাথেও পেয়ে যাবে। দেখো লেখা রয়েছে ফর্ম অফ সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই দি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাপ্লাইং ফর অ্যাপয়েন্টমেন্ট টু পোস্টস আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যখনই তোমরা এসডি অফিসে যাবে এই সার্টিফিকেটের একটা বা দুটো কপি সাথে করে নিয়ে যাবে, গিয়ে বলবে যে এই ফরম্যাটে আমার সার্টিফিকেট লাগবে। ওকে, বুঝতে পারলাম? নেক্সট, এসসি সার্টিফিকেটের ফরম্যাটও এখানে রয়েছে সেম ওবিসির মতোই, এটা তোমরা এসএসসির ওয়েবসাইটে বা এমটিএস 2024 নোটিফিকেশনের শেষে পেয়ে যাবে। তো এই ফরম্যাটগুলো তোমরা নিয়ে যাবে এবং এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো মাথায় রেখে তোমরা সার্টিফিকেটগুলো ইস্যু করাতে পারবে এবং যথারীতি খুব তাড়াতাড়ি সার্টিফিকেটটা পেয়েও যাবে। ওকে, তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা থামস আপ দিয়ে দিও। ওকে, টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।